যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি কিছুটা বেড়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ ডিপ্রেশন। মুভমেন্ট কিছুটা পশ্চিমের দিকে হয়েছে। এটা আগামীকাল অর্থাৎ 26 তারিখে ইন্টেন্সিটি আরও বাড়িয়ে একটি শক্তিশালী গভীর নিম্নচাপে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে 26 তারিখে। 27 তারিখে শক্তি আরও বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় অবস্থান থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অর্থাৎ সাউথ ওয়েস্ট অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কাছে। পরবর্তী সময় তারপরে 28 তারিখে গিয়ে আরও কিছুটা ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। 28 তারিখ সন্ধ্যা বা রাত্রির দিকে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে কাকিনাড়ার কাছাকাছি, অর্থাৎ মছলিপট্টনম থেকে কলিঙ্গপট্টনমের মধ্যে কোথাও কাকিনাড়ার কাছাকাছি 28 তারিখ সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে ক্রস করার সম্ভাবনা রয়েছে। 27 তারিখে উপকূলের কাছাকাছি অঞ্চলে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেনলি দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27 তারিখে। 28 তারিখ আর একটু বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের কাছাকাছি এলাকায় ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 28 তারিখে থাকছে। 29 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি 28 থেকে 31 তারিখ এই পিরিয়ডটায় কিছুটা বাড়ার সম্ভাবনা।